চন্দননগরে ৫ নম্বর ওয়ার্ডের মৌলাজি বাগান এলাকায় অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মতে। ৫৪ বছর বয়সী টোটো চালক শঙ্কর দাস নিখোঁজ হওয়ার একদিন পর তার মৃতদেহ হুগলি স্টেশন থেকে উদ্ধার করা হয়। এই ঘটনা নিয়ে শোক ও ক্ষোভে ফেটে পড়েছেন শঙ্করবাবুর পরিবার ও স্থানীয় বাসিন্দারা। পরিবারের অভিযোগ, শঙ্করবাবুর সঙ্গে তার ভাড়াটিয়া অর্জুন পাসওয়ান ও পশুপতি পাসওয়ানের মধ্যে বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। পরিবার জানিয়েছেন ভাড়াটিয়ারা শঙ্কর বাবুকে নিয়মিত হুমকি দিতেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শঙ্করবাবু ও তার পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার ঠিক আগের দিন চন্দননগর থানায় কর্তব্যরত অফিসার তাকে থানায় ডেকে অপদস্থ করেন বলে অভিযোগ মেয়ের। এর পরের দিন ৭ তারিখ শঙ্করবাবু নিজের কাজে বের হয়ে নিখোঁজ হয়ে যান। পরিবার থেকে নিখোঁজের অভিযোগ জানানোর পরও চন্দননগর পুলিশ তৎপরতা দেখায়নি বলে অভিযোগ। ৮ তারিখে ব্যান্ডেল জিআরপি পুলিশকে জানায় ৭ তারিখে হুগলি স্টেশন থেকে একটি অজ্ঞাত দেহ উদ্ধার করা হয়েছে। পরে ইমামবাড়া সদর হাসপাতালে দেহটি শনাক্ত করেন শঙ্করবাবুর পরিবার। এই মর্মান্তিক ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ও পরিবারের সদস্যরা। ভাড়াটিয়াদের ঘর ভাঙচুর করে উত্তেজিত মহিলারা ভাড়াটিয়ার লটারির দোকান ও মাংসের দোকানে হামলা চালান। এলাকায় উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত খুন। তারা দাবি করছেন শঙ্করবাবুর চরিত্রের সঙ্গে আত্মহত্যার কোনো মিল নেই। পুলিশ কেন যথাযথ ব্যবস্থা নেয়নি এবং নিখোঁজের পর কেন তদন্ত গাফিলতি করা হয়েছে সে প্রশ্ন উঠছে। ঘটনাটি কেন্দ্র করে চন্দননগরে মৌলাজি বাগান ও লক্ষ্মীগঞ্জ বাজার এলাকা এখন উত্তপ্ত। দাদা, এরকম একটা বাড়িওয়ালা মৃত্যু একটা অস্বাভাবিক ঘটেছে, আমাদের তাজ্জুব হচ্ছে এটা জেনে। ওই লোকটা এরকম করারই কর্তব্য নয়, ওনার মাথাতেই আসবে না যে উনি এই ধরনের চিন্তা ভাবনা করবেন। করা তো দূরের কথা, চিন্তা ভাবনা করবেন আমরা সন্দেহ হচ্ছে বলেই তো এখান থেকে কাছাকাছি স্টেশন ছেড়ে হুগলি কি করে চলে গেল। এবার আমাদের সন্দেহ কেউ নিয়ে গেছে না কেউ সঙ্গে গেছে, ওকে পাঠিয়ে নিয়ে গেছে, ওখানে গিয়ে ঠিলে ফিলে দিয়েছে, এটাও তো হতে পারে। কি কাজ করতো? ও রিক্সা চালাতো, রিক্সা চালার পর এখন টোটো কিনেছে। বয়স হয়ে গেছে আর রিক্সা চালাতে পারে না, টানতে পারে না বলে এখন টোটো কিনেছে। কেমন ছিল সব? হেভি লোক আছে, ওর মতন লোক হয় না এখানে। মানে এখানে কেন, আমাদের এই পাড়া থেকে বাইরে বেরোলে ওকে এমন কোনো ব্যক্তি নেই যে চেনে না। কি বাড়ির লোক অভিযোগ করছে যে ওনাকে মানে কোন খুন করার অভিযোগ? সন্দেহ তো এটাই হচ্ছে, বাড়ির তো সন্দেহ 100% আছে। আমরাও সেটা চিন্তা ভাবনা করছি যে হলেও হতে পারে, না আবার কিছু নেই। ওরা যে হারে থানা থেকে টর্চার হয়েছে, ওকে এদের ভাড়াটিয়ারা যেভাবে টর্চার করেছে, সেই হিসেবে ও খুবই ডিস্টার্ব ছিল। বিগত দিনে কি অশান্তি হতো ভাড়াটিয়ার সঙ্গে? এটা প্রায় দিনই হতো, হালকা ফুলকা। ক্লাবের ছেলেগুলো সব মিউচুয়াল করে দিত বসিয়ে। কিন্তু এই বিগত দিনে দেখি ৭ তারিখ থেকে হ্যাঁ, এটা ৭ তারিখ থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। ৬ তারিখে থানাতে এটা ডেকেছিল অফিসার, থানাতে কি বলেছে না বলেছে সিঙ্গেলে পেয়ে আমরা জানি না। তবে আমাকে বলেছে যে হিসাবে যে একে খুব ভালোভাবে টর্চার করা হয়েছে থানাতে, যাতাভাবে বেজ্জতি করা হয়েছে। ঠিক আছে, করার পর উনি সেটা নিজের মধ্যে রাখতে পারেননি, মানে ডিস্টার্ব হয়ে গেছিলেন এটা শুনে। ঠিক আছে, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিল ওনার, যে উনি খাওয়া দাওয়া করতে পারছেন না। ঠিক আছে, কারোর সঙ্গে কথা বলতে পারছেন না। নিজের নাতিকে বলেছে যে আমি আর থাকবো না, আমি বাঁচতে পারবো না, তোরা কি করে থাকবি, তোরা কিভাবে খাওয়া দাওয়া করবি, কিভাবে পড়ালেখা করবি। ঠিক আছে, আর ৭ তারিখ থেকে এই জিনিসটা হয়ে গেছে। ৭ তারিখ থেকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর ৭ তারিখে সন্ধ্যেবেলাতে এই কেসটা ঘটেছে, সেটা থানা অফিসারও আমাদের বলেনি। আমাদের বাড়ির লোক সব খুঁজে সাউড়াফুলি থেকে বার করেছে, ব্যান্ডেল জিআরপিতে গেছে, জিআরপি বলেছে বডি একটা পাওয়া গেছে হুগলি স্টেশন থেকে। হুগলি স্টেশনের থেকে চুচুড়ে পাঠানো হয়েছে, চুচুড়ে হসপিটালে গেছে। তোমরা গিয়ে ওখানে গিয়ে আগে দেখে নাও যে এটা তোমাদের বডি আছে কিনা, তারপরে যা করার করবো। ওখানে দেখে এসছে, ওখানে বলেছে যে না এই বডিটা আমাদের আছে। ওখান থেকে থানায় গেছে, থানাটা লিখে দিয়েছে, লিখে ওটা জিআরপির অফিসে আমরা নিয়ে গেছি কালকে রাত্রিরে 11:30টার সময়। ওখান থেকে বেরিয়েছি, ওর লিখে ফিকে সব দিয়েছে। মানে অফিসাররা এত ভদ্র জিআরপির যে উনি ওই সময়ের মধ্যে আমাদের সব লেখাপড়া করে পেপার আপডেট করে দিয়ে দিয়েছেন। ঠিক আছে, তো উনি বলছেন এটা নিয়ে গিয়ে তোমরা বডি আগে হ্যান্ড ওভার করে যা করার করো, তারপর তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা করো। আপনারা স্থানীয়রা কি ভাবছেন এটা নিয়ে? স্থানীয়রা তো এটাই ভাবছে, ওদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, টালি ফালি ভেঙে দিয়েছে, ওদের এখানে ঢুকতে দেওয়া হবে না। পাড়ার লোকেরা কারা ভাঙলো? পাড়ার লোকেরা সব ভেঙেছে, ওদের বাড়ির লোক ভেঙেছে, মেয়ে ছেলেরা ভেঙেছে। কি নাম আপনার? আমার নাম রমেশ রবিদাস। আপনি কোথায়? এখানে আমার এই বাড়িটা আমার।